শতাব্দী প্রাচীন স্টিম ইঞ্জিন আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। ছোট লাইনের ট্রেন এখন কেবল স্মৃতি। একসময় যে রেলগাড়ির হুইসেল আর ধোঁয়ায় মুখর থাকতো আকাশ বাতাস, আজ সেই স্মৃতি বিজড়িত কোচগুলি অবহেলায় পড়ে থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কাটোয়া স্টেশনের কারশেডে পড়ে থাকা ছোট লাইনের বগিগুলির বর্তমান অবস্থা যেন এক টুকরো ইতিহাসের নিঃশব্দ মৃত্যু। একসময় এই ছোট রেলই ছিল বহু মানুষের যাতায়াতের ভরসা, জীবিকার মাধ্যম। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে কাটোয়া আসতেন এই ছোট রেলের বগিতে চেপেই। কথিত আছে এই রেলের কোচে বসেই তার বহু উপন্যাসের ভাবনা জন্ম নিয়েছিল। সেই ঐতিহ্যবাহী বগিগুলি আজ জং ধরে ঝোপ জঙ্গলে ঢেকে কার্যত বিস্মৃতির পথে। ঐতিহাসিক তথ্য বলছে 1914 সালে ইংল্যান্ডের স্টাফোর্ডের ডাব্লিউজি বাগনাল অ্যান্ড কোং সংস্থা AK-15 নামের স্টিম ইঞ্জিনটি নির্মাণ করে। প্রায় 28 টন ওজনের এই ইঞ্জিনটির উচ্চতা ছিল 3 মিটারের বেশি এবং প্রস্থ প্রায় 2.5 মিটার। ইঞ্জিনটি ক্রয় করেছিল ম্যাকলিওড কোম্পানি। 1915 সালে বর্ধমান কাটোয়া এবং 1917 সালের 29 সেপ্টেম্বর কাটোয়া আমোদপুর রেলপথ চালু হয়। ওই দুই রেলপথের মালিকানা ছিল ম্যাকলিওড কোম্পানির হাতে। 1966 সালে কাটোয়ার দুটি ন্যারোগেজ শাখা ভারতীয় রেলের অধীনে আসে। ইন্ডিয়ান রেলওয়েজের অধীনে আসার পরও স্টিম ইঞ্জিনটি দীর্ঘদিন চলাচল করেছে। 1994 সালের 24 ডিসেম্বর পর্যন্ত এটি রেলপথে সক্রিয় ছিল। 1995 সালের এপ্রিল মাস থেকে স্টিম ইঞ্জিন পরিষেবা বন্ধ করে ডিজেল ইঞ্জিন চালু করা হয়। ফলে কাটোয়া বর্ধমান ও কাটোয়া আমোদপুর শাখায় মোট 17টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেই থেকেই ঐতিহাসিক ইঞ্জিনটি কাটোয়া স্টেশন চত্বরে স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী হয়ে। 2014 সালে কাটোয়া স্টেশনে ন্যারোগেজ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়। কাটোয়া বর্ধমান ও কাটোয়া আমোদপুর শাখায় ন্যারোগেজ তুলে ব্রডগেজ ও বিদ্যুতায়ন সম্পন্ন হয়। ন্যারোগেজ বন্ধ হওয়ার পর 21টি ছোট লাইনের বগি কারশেডে রেখে দেওয়া হয়, কিন্তু বছরের পর বছর ধরে সেগুলির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। বগির ভেতরে ও বাইরে জন্মেছে ঝোপ জঙ্গল, লোহায় ধরেছে মরচে, কোথাও কোথাও বিষধর সাপের উপদ্রবের অভিযোগও উঠছে। কাটোয়া শহরের বিশিষ্ট শিক্ষক ডক্টর তুষার পণ্ডিত বলেন, এই কাটোয়া যে লাভপুর যে ট্রেন লাইন, ছোট লাইন যখন ছিল, তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই ট্রেনে তিনি লাভপুর থেকে কাটোয়া আসতেন, অনেকবার এসছেন, এবং তারাশঙ্করের বিভিন্ন লেখার মধ্যে কাটোয়া স্টেশনের এবং এই জনপদের উল্লেখ রয়েছে। কিন্তু আমরা যেটা খুব বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে সেই পুরনো কামরাগুলি যেগুলি পরিত্যক্ত হয়েছে, সেখানে জঞ্জালের সৃষ্টি হয়েছে, আবর্জনার সৃষ্টি হয়েছে, এবং শোনা যাচ্ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হচ্ছে। পরিবেশ দূষণের দিক থেকেও এটা খুব বিপজ্জনক। আমাদের মনে হয় যে রেল কর্তৃপক্ষের উচিত অবিলম্বে সেগুলিকে একটা পরিচ্ছন্ন পুরনো স্বাভাবিক ব্যবস্থায় ফিরিয়ে আনা। স্থানীয়দের আক্ষেপ, প্রায় 30 জন চুক্তিভিত্তিক সাফাই কর্মী থাকা সত্ত্বেও ঐতিহ্যবাহী এই কোচগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ চোখে পড়ছে না। রেলের অবহেলায় এক ফালি ইতিহাস ক্রমশ মুছে যেতে বসেছে। যে রেলগাড়ি একসময় সবুজ ধানের মাঠ চিরে এগিয়ে যেত, যার ধোঁয়া আর শব্দ গ্রাম বাংলার এক আলাদা পরিচয় ছিল, আজ সেই রেলের কোচগুলোই পড়ে রয়েছে নিশ্চুপ, অবহেলিত। স্টিম ইঞ্জিন একসময় ভারতীয় রেলের গর্ব ছিল। তাকে ঘিরে রচিত হয়েছে অসংখ্য স্মৃতি, সাহিত্য, ইতিহাস। আজ সেই স্টিম ইঞ্জিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জং ধরা শরীরে সময়ের নির্মম সাক্ষ্য বহন করছে। অবহেলার ছায়ায় হারিয়ে যেতে বসেছে কাটোয়ার ছোট রেলের গৌরবময় অধ্যায়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।